This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকরে দুষ্কৃতী তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমার্জেন্সি বিল্ডিং। এই বিল্ডিং এ রয়েছে চেস্ট মেডিসিন, ইএনটি এবং মেডিসিন বিভাগ। এই বিভাগগুলোতে আগে থেকে যে সমস্ত রোগী ভর্তি ছিলেন তাদেরও চিকিৎসা চলছে। চিকিৎসকের সংখ্যা কম হলেও কম বেশি পরিষেবা পাচ্ছেন তারা। তবে নতুন করে আর কোনো পেশেন্ট ভর্তি নেওয়া হচ্ছে না, আতঙ্কে আজিকরে ভর্তি রোগীদের পরিবার। আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে দুষ্কৃতীদের তাণ্ডবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমার্জেন্সি বিভাগ। সেখানে পরিষেবা দেওয়ার আর কোনো অবস্থাই নেই। ধ্বংসস্তূপে পরিষেবা হবে কি করে? তবে এই এমার্জেন্সি বিল্ডিংয়ের ওপরে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থাৎ এখানে চেস্ট বিভাগ রয়েছে, ইএনটি রয়েছে, মেডিসিন বিভাগ রয়েছে, সেখানে আগে থেকে যে সমস্ত রোগীরা ভর্তি ছিল তাদের পরিবার তারা গতকাল রাতে বাইরেই ছিলেন। তাদের চোখের সামনে এইভাবে তাণ্ডব লীলা চালায় দুষ্কৃতীরা। তারা আতঙ্কিত। এরকম একটা অবস্থায় সারা রাত দিন ঘুম না, দুমদাম, মারপিট, ভাঙাভাঙি। বাড়ি নিয়ে যাব যা ভাগ্য আছে সেটাই হবে। সব পাবলিক ভাঙচুর করেছে 12টার দিক থেকে। আমরা তো ভয়ে পালিয়েছি। না, আমার বয়সে আমি কোনোদিন দেখিনি এরকম। আর আমার বয়সে আমার ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা, ছোট মেয়ে বাচ্চা 2 মাসের, আইসিইউতে ভর্তি আছে। ভয় মানে প্রচণ্ড ভয়, আমরা পালিয়েছি। কোথায় পালালেন? সেই কিছু কি দেখলেন হঠাৎ করে? ওরা এসি একেবারে সে মুখির থেকে ভাঙতে ভিতরে চলে গেল। পুলিশ ছিল তখন? পুলিশ তখন পালিয়েছে। মেয়েরে বলে দিচ্ছি ডাক্তার যদি ঢোকে ও ছুটি নিয়ে নেয়, বাবা দরকার নেই, যা হয় বাইরে বলে দেবে ডাক্তারবাবুকে যে ওষুধপালা যা লাগে লিখে দিন, আর যদি কিছু করতে হয় তাও লিখে দিন, আমরা বাইরে করে নিই। এত রিস্কে থাকা যাবে না। আমার ওয়াইফে ডায়ালিসিস নেওয়া হয়, সে শয্যাশায়ী, তার ডায়ালিসিসটা ভীষণ প্রয়োজন। কিন্তু আজকে যা পরিস্থিতি দেখছি, ডায়ালিসিস হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। তবে ডায়ালিসিস যেখানে হয় সেটা ঠিক আছে, টিকিট যদি করে আনতে পারো আমরা ডায়ালিসিস করে দেবো। যা টিকিট কাউন্টারের তো যা অবস্থা, নিশ্চয়ই টিকিট কাউন্টার হবে না। এবার সুপার যদি কনসিডার করে তাহলে যদি ডায়ালিসিসটা সম্ভব, নাহলে ওই পেশেন্টগুলোকে নিয়ে এতক্ষণ ধরে বসে থাকার পর যদি বলা হয় ডায়ালিসিস হবে না, তো সেই পেশেন্টগুলোর পক্ষে তো খারাপ। তবে এখনো পর্যন্ত যারা রোগীর আত্মীয় স্বজন রয়েছে, যারা চোখের সামনে গতকাল রাতে এই তাণ্ডব লীলা দেখেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত। ক্যামেরা গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। আজিকরে জরুরি বিভাগ চলছে। ভাঙচুর হয়ে গেছে এমনটা নয়, জানালেন আজিকরের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। তবে মধ্যরাতে কি কারণে হাসপাতালে কাদের তাণ্ডব কিছুই বললেন না সুরিতা। আমি আগেও যা বললাম, আমার সত্যি এই মুহূর্তে কিছু বলার নেই। কি ঘটলো, কেন ঘটলো, এইগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ, আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাইছি যে আরজিকরে ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু চলছে। এইটা নয় যে ইমার্জেন্সি ভাঙচুর হয়ে গেছে বলে ইমার্জেন্সি বন্ধ। এই কঠোর পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা আগে কোনোদিন দেখিনি, এবং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি কোনোদিন দেখেনি। কিভাবে শান্ত করব জানি না, কিন্তু আমরা আশা রাখি প্রশাসন আছে, প্রশাসন বলতে আমাদের স্বাস্থ্য দপ্তরেরও প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, মাথার উপরে আমাদের গভর্নমেন্ট আছে, ম্যাডাম আছেন, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবং সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নিশ্চয়ই ফিরবে।